যেখানটায় স্যাম্পেল রাখার জায়গা ছিল সেটাই রেফারেন্স, সেটাকে তুলে নিয়ে আবার সেখানেই স্যাম্পেল। তো এটা ডাবল বিম বা ডুয়াল বিম স্পেকট্রোফটোমিটার, এটাই স্যাম্পেল কম্পার্টমেন্ট, দুটো জায়গা, একটা রেফারেন্সের একটা স্যাম্পেল, রাইট? তো সেই জন্য যেহেতু ডেডিকেটেড, রেফারেন্সটা অলওয়েজ পেছনে টুয়ার্ডস ইউর বডি, এটা সবসময় স্যাম্পেল। তো যেহেতু ডেডিকেটেড পাথ ফর বোথ রেফারেন্স অ্যাজ ওয়েল অ্যাজ স্যাম্পেল, সেই জন্য ডুয়াল বিম বা ডাবল বিম, রাইট? তো এটা স্যাম্পেল কম্পার্টমেন্ট। এই যে ক্লথ বা প্যাকেটটা আছে এর মধ্যে সিলিকা জেল আছে, এই সিলিকা জেলটা এখানে যে 4টে কোয়ার্ড উইন্ডো আছে এটাকে ড্রাই রাখার জন্য। এটা মানে ওই এফটিআর এর যে সিলিকা জেলগুলো ইউজ করা হয় যে ওভেনে রাখলে আর পরে হিট করলে আবার রিজেনারেট হয়, এটা সেরকম নয়, এটা মলিকুলার শিপ গোছের সিলিকা জেল। তো লিভ ইট অ্যাজ ইট ইজ, মানে এটাকে আর তুলে করার দরকার নেই। আর এটা কদিন থাকবে? এটা থেকে যাবে 3-4 বছর এরকম থাকবে, কোনো অসুবিধা। তারপরে নিজে থেকে দেখবেন এখানে মানে কালার চেঞ্জ হবে, ক্লথের উপরে মানে স্পট পড়ে যাবে, তখন বুঝে যাবেন যে ওটা খারাপ হয়েছে। আর হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট সুইচ অন করার আগে মেক শিওর কোনো কিছু অবস্ট্রাকশন এখানে নেই, কারণ কিছু ইনস্টলেশন স্টেপস ফলো হয়, ল্যাম্প চেক, ল্যাম্পের এনার্জি চেক। তো যদি লাইট ডিটেক্টর, এখানে ডিটেক্টর আছে, লাইট যদি সেন্স না হয় তাহলে এরার চলে আসবে। সেই জন্য ইনস্ট্রুমেন্ট যখন সুইচ অন করবেন এখান থেকে মেক শিওর কে কোনো অবস্ট্রাকশন নেই, না স্যাম্পেল পাতে না রেফারেন্স পাতে কোনো কিছু। এটা ল্যাম্প কম্পার্টমেন্ট, যেহেতু ইউভি ভিজিবল, ডেফিনেটলি ইউভির জন্য ডয়টেরিয়াম ল্যাম্প, ভিজিবলের জন্য টাংস্টেন ল্যাম্প। তো টোটাল ওয়েভলেন্থ রেঞ্জ হচ্ছে 190 ন্যানোমিটার থেকে 1100 ন্যানোমিটার। 190 ন্যানোমিটার থেকে 1100 ন্যানোমিটার। কিন্তু রিলায়েবল 900 এর পর? হ্যাঁ, না 900 পরে একটু নয়েজ চলে আসবে স্যার, রিলায়েবল বলা যাবে না, এটা আসবে, কিন্তু যদি আপনার কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে সেই নয়েজগুলো সাপ্রেস হয়ে। আর এদিকে এই 190টা কি মানে এর কাছাকাছি 200 থেকে আপনি পারবেন, ওই 220 থেকে ধরো, 220 থেকে 800 হয়, তো ওই 190 থেকে 1100 যাই হোক। তাহলে নিয়ার ইয়ে নিতে হবে আর কি, নিয়ার। আর এটা আপনার ডিসপ্লে, এটা আপনার টাচ প্যানেল। তো যেহেতু কম্পিউটারের সাথে অলরেডি কনফিগার হয়ে গেছে, তো এখানে আর মেনুতে কোনো কিছু গিয়ে লাভ নেই, কারণ এটা এমনি একটা ক্লামজি জায়গা কি, মানে এখানে কোনো কিছু দেখানোটাই কনভিনিয়েন্ট নয়। হ্যাঁ, ছোটোখাটো মানে ধরুন আপনি কোনো ওয়েভলেন্থের ডেটা দেখতে চাইছেন সেটা হবে, কিন্তু অ্যাকচুয়ালি স্পেকট্রোফটোমিটারের অ্যাপ্লিকেশন এরিয়াতে একটু ভাস্ট। স্পেকট্রাম, ফটোমেট্রি, কোয়ান্টিটেশন মানে স্ট্যান্ডার্ড কার্ভ ড্র করে ক্যালিব্রেশন, মানে আননোন স্যাম্পেলে কনসেন্ট্রেশন দেখা, তো সেটা এইটুকু জায়গা থেকে সফটওয়্যারটা খুব কনভিনিয়েন্ট। তো আমি স্পেকট্রামে আপনি গ্রাফ যদি দেখতে চান, গ্রাফটাও হয়তো ঠিকঠাক এখানে মানে ডিসপ্লে করবে না, শুধু ফটোমেট্রিকে নন ওয়েভলেন্থ একটা স্যাম্পেলের অ্যাবজর্বেন্স দেখবেন, সেটা ক্ষেত্রে দেখা গেলো কম্পিউটার অন করতে চাইলেন না, সেটা এখানে করে নেওয়া যাবে, সেটা আমি দেখিয়ে দেবো।